দিদি নাম্বার ওয়ান। নমস্কার, ওয়েলকাম টু অরিশ আয়ুর্বেদিক প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 6 স্টাইল বাই সেন্ট্রো গোল্ড এন্ড ডায়মন্ডস। আজকে আমার সাথে খেলতে আসছেন এমন চারজন দিদি যারা জীবনে বেশ খানিকটা পথ এগিয়ে গেছেন। নতুন বছরের শুরুতে তাদের কাছে কি কি নতুন গল্প আছে সব জানতে আমরা ডেকে নেব দিদিদেরকে। সবাই এসে গেছেন। প্রথমে আছেন সোমা ভট্টাচার্য, আমি মালদা থেকে এসেছি। তারপরে আছেন রুমা সেন, খড়গপুর থেকে এসেছি। তারপরে আছেন মিনতি গোলদার, আমি মেদিনীপুর থেকে এসেছি। তারপরে আছেন বৈতালি মুখার্জি, বর্ধমান থেকে এসেছি। সবাই দূর দূর থেকে এসেছেন। সকলকে আসার জন্য ধন্যবাদ এবং আমরা মজা করব, খেলবো প্রথম রাউন্ড পুরানো সেই দিনের কথা। খেলা এসে গেছে। খেলাটা কি বলি, 5টা বল রয়েছে, আপনাদের 5টা সুযোগ আছে 5টা বলে, আর অনেকগুলো রো অফ হোলস রয়েছে। এক একটা রো এর পাশে নাম্বার করে লেখা রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 বলে। কোন নাম্বার হলে ফেলছেন সেটা আমাদের দেখতে হবে। যে সব থেকে বেশি পয়েন্টস কালেক্ট করতে পারবেন তার স্কোর হবে 25, তারপরে 20, তারপর 15, তারপরে 10। সমাধি, আপনাকে দিয়ে শুরু করবো। আপনি কি করেন দিদি? আমি এখন হাউস ওয়াইফ। আগে অনেক কিছু করতাম। আমি খেলাধুলো, বাস্কেটবল খেলতাম বেঙ্গলে, তারপরে সিভিল ডিফেন্স করতাম, এনসিসি থেকে রাইফেল শুটিং এ যেতাম। ও, অনেক কিছু করেছে। হ্যাঁ, নাচ ছেড়ে দিলেন সব কিছু? মানে কি, আমার ফ্যামিলি ছিল খুব, মানে কনজারভেটিভ ফ্যামিলি ছিল। বিয়ে হয়েছে কতদিন? বিয়ে হয়ে গেল 30 বছর। 30 বছর ধরে শুধু সংসারই করছে? সংসারে মাঝে মাঝে একটু গান নাচ এগুলোর মধ্যে একটু ঢুকে যায় আর কি, নিজেকে ঠিক রাখার জন্য, এইটুকুই। আর খেলাটাকে ছেড়ে দিলেন, তারপর ইচ্ছে করতো না যে না ভীষণ ইচ্ছে করে? এখনো তো ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বাম্পিং করি, ওই করি। তো ফ্যামিলি থেকে সাপোর্ট পাননি? যে আগেকার দিনের মানে পিসি শাশুড়ি মাসি সবাইদেরকে নিয়েছিলাম তো, কিন্তু খুব এনজয় করতাম। তারাই আবার আমাকে গান শিখিয়েছে। আমার হবি ছিল খেলার নাচ, নাচটা একটুখানি ইয়ে করতে আর কি, অসুবিধাই ছিল। তো খেলা এলেন কিভাবে? খেলাতে আমি ছোটবেলা থেকে অ্যাথলেটিক্সেই ছিলাম। 100 মিটার রেসে, ডিস্ট্রিক্ট খেলা, তারপরে স্কুল ইয়েতে, এগুলোতে নাম দিতাম। দিতে দিতে তারপরে আমাদের কোচ, আমাদের ওখানে ডিএসএ গ্রাউন্ড ছিল, ওখানে আমি তো হাইট ওয়াইজ তো আমার বাস্কেটবল না, আমার বাম্পিং অ্যান্ড পাসিংটা খুব ভালো ছিল। যার জন্য আমাকে নিল, আমরা সবাই মিলে বেঙ্গলে খেলতে গেলাম, বোলপুর গিয়েছিলাম, শান্তিনিকেতন, এসব করে। এখন সংসারে কারা আছেন? সংসারে আমার হাজবেন্ড আছে, ভাসুর রয়েছেন, ছেলের বউ তো এখন বাইরে। ছেলে তো ইন্ডিয়ান এয়ারফোর্সের মানে গ্রাউন্ড অফিসার, বউ বাইরে থাকে। মেয়ে জুওলজি অনার্স নিয়ে পড়ছে আশুতোষের মর্নিং এ। আর হাজবেন্ড। 30 বছরের সংসারটা কিরকম কাটলো? ভীষণ ভালো কেটেছে, ভালো মন্দ মিশিয়ে, মানে একটা টক ঝাল মিষ্টির মধ্যে কেটে গেছে। আসুন সমাধি, খেলা শুরু করি। থ্যাংক ইউ। সেকেন্ড বল। 3, 8 3 11 হলো। ভেরি গুড। 21, 22, যা 22। আসুন দিদি, 5টা সুযোগের পর দিদি 22 পয়েন্ট কালেক্ট করেছেন। ওকে, এবার যাচ্ছি রুমালির কাছে। দিদি, কোনো কাজের সাথে যুক্ত আছেন? হ্যাঁ, আমি কাজের সাথে যুক্ত আছি, আরবান হেলথের সাথে আমি যুক্ত আছি। আচ্ছা, আপনার কাজটা কি আরবান হেলথে? আমার কাজটা হচ্ছে যে যাকে বিপিএল বলা হয়, সেই বিপিএলদেরকে নিয়ে আমার কাজ। গর্ভবতী শিশু প্লাস আমরা লাইগেশন করাই, ভ্যাসেকটমি করাই, এই সমস্ত কাজগুলোর সাথে যুক্ত আছি। বাহ, অনেকদিন ধরে তার যুক্ত এর সাথে? হ্যাঁ হ্যাঁ, কয়েক বছর হয়ে গেল, 10 বছর 11 বছর হলো যুক্ত আছি। ছোটবেলাটা একটু বলি, আমি খুব দস্যি মেয়ে ছিলাম। মানে ধান কাটা থেকে গরুর গাড়ি চালানো থেকে সব করতাম। তারপরে তো খড়গপুর থেকে বাবা ট্রান্সফার হয়ে গেল শ্যামনগর, উত্তর 24 পরগনা। ওখানে গিয়ে পড়াশোনা কমপ্লিট করা হলো। তারপরে আমার আর কি বিয়ে হলো।
পরে আমার মেয়ে হলো, মেয়ে হওয়ার পরে আমার মেয়ে 9 মাসে যখন আমরা তখন জানতে পারলাম আমার মেয়ে মেন্টাল রিটার্ডেড চাইল্ড। তা সেটার পর থেকে মেয়েকে সারা ভারতবর্ষে ভেলোর, পুনা, মাইসোর কোথাও বাদ নেই ট্রিটমেন্ট করানোর জন্য। করানোর পর আমরা প্রায় আর্থিক দিক দিয়ে পুরো দুর্বল হয়ে গেছিলাম। তার এই আর্থিক দুর্বল হওয়ার পরেও আমার হাজব্যান্ড মানে টোটালি মেন্টালি একটা ডিস্টার্ব হয়ে গেছিল। এমন একটা সময় আসলো যে সময় আমাকে টোটালি সংসারটা ধরতে হলো, মানে কালকে কি হবে, আমার মেয়ের মেডিসিন কোথা থেকে আসবে সেটাও আমাকে চিন্তা করতে হতো। ভাবছি যে কি করব কিছু ভেবে পাচ্ছি না। একজনের সাথে আমার খুব পরিচিত, সে বললো এক কাজ কর না, তুই যখন বিয়ের আগে স্কুটার চালাতিস তাহলে দেখ না অটো টটো পাওয়া যায় নাকি, রুট দেয় অটোর। ব্যাংক লোন করার পর অটো বার করে আমি কিছুদিন শিখলাম, শিখে লাইসেন্স নিলাম। লাইসেন্স নিয়ে আমি বছর 2 মতন আমি অটো চালিয়েছি। চালিয়ে আমি আপনাদের ওখানেই? আমার খড়গপুরে। খড়গপুরে, হ্যাঁ, আমাকে খড়গপুরে মানে অটো কাকিমা বললে সবাই চেনে। একদম সবাই চেনে আর কি। সেই অটো বার করে মানে রুটে অটো চালালাম, চালানোর পর মানে সংসার খানিকটা যখন হলো দাঁড়ালো, তারপরে আমি একটা এই চাকরিটার অফার পেলাম। তারপরে চাকরি করার পর আমি অটো চালানো মোটামুটি ছেড়ে দিয়েছি। আর অটো চালাতে গিয়ে একটা মজার ঘটনা বলি, আমি যখন প্রথম অটো চালানো শুরু করলাম না রুটে, তখন না যেই দেখেছে যে সিটে, ড্রাইভারের সিটে লেডিস বসে আছে, বেশ কিছুদিন জেন্টসরা আর ওঠেনি, একদম ওঠেনি। জানি না ভয় পেয়েছে, হয়তো কনফিডেন্ট পাইনি যে ঠিক চালাতে পারবে কিনা, ওঠেনি, অ্যাভয়েড করেছে। বেশ কিছুদিন আমি মহিলা নিয়ে বসেছি। আর তারপরেও যখন জেন্টসরা উঠতে আরম্ভ করলো, আমি কিন্তু না বাঁ দিকে না সবসময় লেডিস বসাতাম, কখনো জেন্টসদের বসাতাম না আমার পাশে। এখন মেয়ে কেমন আছে এবং হাজবেন্ড কেমন আছে? মেয়ে বলতে, মেয়ে তো আমার কথা বলতে পারে না, সেলফ নিজের কিছু করতে পারে না। আমি আমার ডিউটি 12টা থেকে 4টে, আমি ওকে রান্না বান্না করে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে বেরোন? হ্যাঁ, তারপরে বেরোই। আমার হাজবেন্ড দেখে, আপাতত এখনো হাজবেন্ডও অসুস্থ, হিপ জয়েন্টের বল দুটো ক্ষয়ে গেছে, তা একটা অপারেশন করতে পেরেছি 2011-তে। তো সে বিরাট অঙ্কের, তার একটা করে উঠতে এখনো পারিনি, চেষ্টা করছি যে করব সামনে। যা হোক, ওই হাজবেন্ডই মেয়েকে দেখে। মেন্টাল সাপোর্টটা পেলেন কোত্থেকে? আপনার পাশে আত্মীয় স্বজন, আপনার বাড়ির না লোকজন? না না না, একদম একটা আমার বাপের বাড়ি জানতেনি না, মানে নিজে থেকে বিয়ে করেছি, সেই জন্য আমি জানাইনি আমি যে এত স্ট্রাগল করছি আমার বাড়িতে কোনোদিন। আর তখন তো অতটা ফোন ছিল না। আর আমার শ্বশুর বাড়ি ছিল সাপোর্টে, কিন্তু কালকে যে আমার ওষুধের পয়সা নিয়ে কেউ এসে যে হেল্প করবে সেটা কিন্তু আমি পাইনি। কেউ পাশে ছিল না, কেউ পাশে নেই এখনো অব্দি। কিছু রিলেটিভ মানে ব্লাড কানেকশনের রিলেটিভ আছে, কোনো অনুষ্ঠানে দেখা হলো তো মেয়ে হয়তো বসে আছে, একবারও সে মেয়েকে হাত দিয়ে বলে না যে কেমন আছিস, আদর করেও বলে না, খুব কষ্ট লাগে। আমি সম্পূর্ণ জোর পেয়েছি, একদম বলছি দিদি, আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে। আর আমি হেরে যেতে ভালোবাসি না, তার জন্য আমি বলেছিলাম যে ভগবান আমার কাছে হারবে, আমি ভগবানের কাছে হারবো না। আমার তাই জন্যই তো আপনি আজ এখন দাঁড়াতে পেরেছেন, সংসারে হাল ধরতে পেরেছেন এবং এতটা পথ এগিয়ে এসেছিলেন। চেষ্টা করেছি, আমি প্রচুর চেষ্টা করেছি, মানে এইটুকু টাইমে গল্পটা বললাম, কিন্তু স্ট্রাগল পিরিয়ডটা তো বিরাট ছিল। আপনাদের মতো মানুষেরাই তো আমাদের দিদি নাম্বার 1 ইন্সপিরেশন। এরকম মহিলারা যারা হতাশ হয়ে যায় তারা যেন হতাশ না হয়, এগিয়ে আসুক, একটা রাস্তা বেরোবেই। আমাকে যদি কেউ বলতো না যে আমার মাথা থেকে কিছু দিয়ে আমার মেয়ের নার্ভটা ঠিক করে দেওয়া যেত, আমি তাতেও রাজি ছিলাম। আমি ঠাকুরের কাছে একদম প্রার্থনা করছি যাতে আপনি খুশি থাকুন, সুখে থাকুন এবং আপনি যে স্ট্রাগলটা করছেন স্ট্রাগলটা যেন কমে যায়, কিন্তু অর্থাভাব যেন আপনার না থাকে এবং আপনি আনন্দে জীবনযাপন করতে পারেন। তোমারও ভালো হোক, মেয়ে স্বামী দুজনেই যেন ভালো থাকে, সবাই সুস্থ থাকলে তখন ভালো লাগে। 100 বার আলু সেদ্ধ ভাত খেলে শান্তি থাকে। আসুন একটু মজা করা যাক এবার। শুরু করি দিদি, স্টার্ট। এক হলো, ওকে 11 হলো,
করছে। মিনতি দি, কিছু করেন দিদি? করতাম। কি আমি করতেন? ব্যাংকে চাকরি করতাম, রিটায়ার হয়ে গেছি। আর সংসার? না, সংসার মানে সবাই মিলে আছি, এমনি বিয়ে থা করে কোনো বিয়ে থা সংসার করেননি? না, কেন? কেউ করেনি, কালো মেয়েদের কেউ বিয়ে করে না। সে কি কথা? তারা তো জগতের আলো। সেই জন্য বিয়েটা হয়নি। অনেক কালো মেয়ের বর আছে। না না, আমার দিকে কেউ তাকায়নি। আপনি বিয়ে করতে চাননি বলে আপনার বিয়ে হয়নি। তাও হবে। আপনার কি বিয়ের শখ ছিল? না, খুব আর ছিল না। হ্যাঁ, জন্যই বিয়েটা হয়নি। কাউকে পছন্দও হয়নি, কাউকে ভালোও লাগেনি, আর বিয়েতে ইচ্ছে নেই বলে বাবা মা না, আমার খুব ছোট্টবেলায় মা মারা গেছেন, আমার 6 বছর বয়সে। আর আমার ছোট বোন তখন 1 বছর 1-2 মাসও হবে হয়তো, আর দাদার 12-13 বছর বয়সে আর কি। এখন কি করছেন? সময় কাটান কিভাবে? সময় যখন বেশি থাকে তখন আর কাটতে চায় না এমন না, এখন সব কাজ করি, ঘরের মালিকও বটে, ঘরের ঝিও বটে। আমার দাদা আর বোন কলকাতায় থাকে। ও, আপনি একা থাকেন? হ্যাঁ, একদম একা। এবং তো বাড়িতে? হ্যাঁ, আসলে মা ছিলেন না তো, আর আমার বাবা মানে গৃহী সন্ন্যাসী ছিলেন। আমরা 3টি ভাই বোন, কিন্তু আমার 18টা দাদা ওই বাড়িতে মানুষ হয়েছে। মানে আমি ছিলাম আর কি ওই টোটো কোম্পানি, জলে ডুবেছি, আগুনে পুড়েছি, সাপে কেটেছে, সব রকম হয়ে গেছে, কিন্তু মরিনি। আমার বাবা যখন রিটায়ার করেন, আমরা কিন্তু, আমার দাদা তখন শুধু মানে কেবল চাকরিতে জয়েন করেছেন, মানে নিজের সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত পরিত্যাগ করে আমাদের 2 বোন বাবা এবং আমাদের যে কাজিনরা ছিলেন, আমার দাদা আমাদেরকে দেখেছেন। আজকে আমি এইখানে দাঁড়িয়ে আমার দাদার জন্য আমি খুব গর্ব অনুভব করছি। যদি মানুষ হয়ে জন্মাই, আমার বাবার মতো বাবা, আমার দাদা এবং বোনের মতন দাদা এবং বোন যেন পাই। দিদি একটু ছুঁয়ে দেবেন আমাকে? মানে তাতে যদি লাখটা হয় আর কি, আমি কোথাও কিছুতে জিততে পারি না, আজকে আমি জিততে চাই। হ্যাঁ, দেখুন না, যদি পারেন, ভগবান আপনার এই যে সহায় হলে হবে। হ্যাঁ, না আপনি বলে হ্যাঁ, এই একটু ছুঁয়ে দিলে যদি হয়। 10, থ্যাংক ইউ দিদি। 20, হলো না। 9, 29, গড়াও গড়াও গড়াও। 30। মিনতি দি 5টা সুযোগের পরে 30 পয়েন্ট কালেক্ট করেছেন। বৈতালি দি বর্ধমান থেকে এসেছেন। কাজের সাথে যুক্ত দিদি না হাউসওয়াইফ? হাউসওয়াইফ। কতদিন হয়ে গেল সংসার জীবন? 28 বছর। কে কে আছেন বাড়িতে? আমার জয়েন্ট ফ্যামিলি, আমি বাড়ির বড়। আমার পরে আমার 2 যা আছে, তাদের একটি করে সন্তান। আমার ছেলে চাকরি করে, রিসেন্ট বিয়ে হয়েছে, আমার পুত্রবধূও এসেছেন। সংসার জীবনের অভিজ্ঞতা আমার সম্পূর্ণটাই আনন্দ। তাহলে আপনার হাজবেন্ড ক্রেডিট সেটা? প্রত্যেকেরই ক্রেডিট এটা আমার বাড়ির। কি আমার বাপের বাড়ি, কি আমার শ্বশুর বাড়ি। আমার পরিচিতরা, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় পরিজন সবাই ভালো, সবার কাছে আমি অসম্ভব ভালোবাসা পাই। আজকে আপনার পুত্রবধূ এসছে, সবে মাত্র 15 দিন। ঠিক আছে, মানুষের তো অনেক কিছু আশা থাকে, বউ থাকে, তো বউ তো এখন নতুন বাড়িতে এসছে, তার থেকে কি আশা? সে আমার ভালো বান্ধবী হোক, আর কিছু না। আপনি কি কি শেখাবেন তাকে? সে যা আমি জানি শেখাবো। আজ থেকে 28 বছর পরে যাতে আপনার বউ এই কথাটা বলতে পারে, আমি শুধু আনন্দ পেয়েছি এবং খুব সুখ পেয়েছি, সেটা নিশ্চয়ই বলবে। আপনাকে শেখাতে হবে সেটা। আমি চেষ্টা করবো তাকে দিতে, তো কারণ আমাকেও দিয়েছেন একজন, তবে আমি শিখেছি, আমিও সেটা তাকে দেব। খুব ভালো হইতে। আসুন প্লিজ। এখন অব্দি হাইয়েস্ট মিনতি দি 30 পয়েন্টস। এবার দেখা যাক প্রথম বল আপনার। সেকেন্ড বল। থার্ড বল দিদি, ঠিক করে খেলুন, দুটো বলে কিছু হয়নি এখন অব্দি। এক হলো। লাস্ট বল। 7, 8। আসুন দিদি, 5টা সুযোগের পর বৈতালি দি 8 পয়েন্ট
আছেন, কালেক্ট করেছেন 8 পয়েন্টস, তার স্কোর 10। বৈতালিদি থার্ড পজিশনে আছেন, তিনি কালেক্ট করেছেন 12 পয়েন্টস, তার স্কোর 15। রুমাদি সেকেন্ড পজিশনে আছেন, তিনি কালেক্ট করেছেন 22 পয়েন্টস, তার স্কোর 20। সোমাদি ফার্স্ট পজিশনে আছেন, তিনি কালেক্ট করেছেন 30 পয়েন্টস, তার স্কোর 25। মিনতিদি এবার দেখুন কি কি আছে গিফট। ফটো ফ্রেম, হ্যান্ড ব্লেন্ডার, মশলাদানি, কসমেটিক্সের সেট আর বোল সেট। কি নেবেন মিনতিদি? কসমেটিক্স নিয়ে কোনো আপনার লাভ নেই, কারণ না। আপনার সেজে গুজে কাউকে দেখানোর নেই। না না, আমার বোন সাজতে খুব ভালোবাসে, সেই জন্য ওইটাই নেবো। তোরটা সোমাদি বলুন কি নেবেন? হ্যান্ড ব্লেন্ডার। রুমাদি মশলাদানি দাও, রান্না করতে ভালোবাসি। বৈতালিদি কন্টেনার সেট। যে আজকে দিদি নাম্বার 1 হবে, তার সামনে সুযোগ থাকবে একটা বোনাস রাউন্ড খেলার। সেখানে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে এই সুন্দর সোনার হারটা, পাবে অরিশের তরফ থেকে মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত কারো সুন্দর করে তোলার জন্য এই গিফট হ্যাম্পার। সৌন্দর্যের গোপন কথা মানি অরিশ। প্রথম রাউন্ডের খেলা সেই শুরু করব, সেকেন্ড রাউন্ড হয়তো তোমারই জন্য। এই আছো ভাটায়, আবার এই তো দেখি জোয়ারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে। থ্যাংক ইউ বিজেশ দা, থ্যাংক ইউ সো মাচ। ভালো আছো? সোমাদি উনি সোমাদি কিন্তু বাস্কেটবল প্লেয়ার ছিলেন, মালদা থেকে এসেছেন। হ্যাঁ বাহ বাহ, ভেরি গুড। ছেলের সঙ্গে যাই মাঝে মাঝে, গিয়ে মা বাস্কেটবল আছে, ও তো খেলাধুলায়, ও তো ইন্ডিয়ান এয়ারফোর্সে রয়েছে, ওদের তো থাকবে এসব। আমি গিয়ে খেলি বেশ। বাহ, দারুণ দারুণ। এবং নাচটাও ভালো লাগে। এখন আমার বর রিসেন্ট ঘুঙুর কিনে দিয়েছে। কে আপনাকে? খুব help করে, ভীষণ help থ্যাংক ইউ করে। দাদা। খুব এই help বয়সে যেন করে। এরকম থাকতে পারি, এটাই বলছি। আরে ভাই, আমার বউ তো শুনলে এক্ষুনি এখন থেকে লিখে রাখবে, বেশ বয়স হলে ঘুঙুর চাই। সোমাদি এবার একটা গান আপনার জন্য। ওরে বাবা, এবার গান। আমি আগে গানটা খেয়ে নিই, তারপর আচ্ছা আচ্ছা, প্রশ্নটা করি। সেরকমই তো আমি। শুষ্ক কানন তরু শাখে, বিরস কণ্ঠে পাখি ডাকে, বুক ফাটা পিপাসায় অগ্নি আকাশ পালে চাহে যে সদাই, দিকে দিকে শুধু নাই নাই নাই, প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ ধীর। থ্যাংক ইউ। খরা শীতের মধ্যে একদম উল্টো দিকের একটা গান গাইলাম, যাতে একটু উষ্ণতা পাওয়া যায়। এটা বৈশাখ মাসের গান, গানটা শুনেই বুঝতে পেরেছেন। তো এমন একটা গান গান যার মধ্যে কোনো এরকম মাসের উল্লেখ থাকবে। বর্ষা, শীত, হেমন্ত, বসন্ত। আজ ভারী ছড়ে ঝড়ো ঝড়ো ভরা ভাদরে, ওরে বৃষ্টিতে মন ঘুরেছে আজ, ঘুরেছে আজ বাড়ি ছড়ে ঝড়ো ঝড়ো ভরা ভাদরে। বাহ, Check খুব করো ভালো। সোমাদি। এই গিফটটা একটু দেখুন। স্যান্ডউইচ গ্রিল, প্রেসার কুকার, ফ্লাওয়ার ভাসের সেট, স্ন্যাক সেট, ট্রে সেট, রুটি মেকার। আর রুটি মেকার। রুটি মেকার। রুমাদি বলো দিদি। রুমাদিরও খুব স্ট্রাগল জীবন। আচ্ছা, উনি একা সংসারে হাল ধরে প্রচুর অটো চালিয়েছেন খড়গপুরে। 3 বছর অটো চালিয়ে সংসারের হাল ধরে আজকে উনি একটুখানি সুখের মুখ দেখতে পাচ্ছেন। ইন্সপিরেশন জানেন তো সব মানুষের, তাই না? জানি না, সব উপরওয়ালার ইচ্ছে। আর আরে কোথাও একটা বিশ্বাস রাখতেই হবে, কিন্তু তারপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে নিজের মানসিক জোর। হ্যাঁ। যে ঈশ্বর মানে, হ্যাঁ। যে ঈশ্বর মানে না, তাতে কোনো ঝগড়া নেই। আসল হচ্ছে নিজের মানসিক জোর। একদম একদম। আর খড়গপুরে সবাই ওনাকে চেনেন অটো
কাকিমা বলে। দারুণ, আমার এটা খুব ভালো লেগেছে, খুব ভালো, ভেরি গুড। কিছু অটোর এক্সপিরিয়েন্স, কিছু এখন সুখের মুখ দেখছেন তার কিছু এক্সপিরিয়েন্স, কিছু আমাদের সাথে শেয়ার করতে চান? এক্সপিরিয়েন্স বলতে আমি যে জায়গাতে কাজ করতে গেছি ওখানে পুরুষ সমাজের মানে পুরো, আর বাস স্ট্যান্ড, কারপুর বাস স্ট্যান্ড মানে দূরপাল্লারও বাস যায়, মানে ছেলে বেশি, মহিলা নেই বললেই তো চলে, যারা বাস ধরতে আসে তারা শুধু। বেশ কিছুদিন যাওয়ার পরে এক ভদ্রলোক হঠাৎ আমি গিয়ে দেখছি যে আমার লাইনটা একটু মানে আর কি আগে ছিল, দেখছি যে একজন বেরিয়ে গেছে গাড়ি, ওখানে লাইন সিস্টেম হয়, বেরিয়ে গেছে। আমি যে আমার যে 4 নম্বরের লাইন ছিল, তাহলে কি হলো, আমার 4 নম্বরের লাইনে কে বেরোলো গাড়ি নিয়ে? তখন বলছে অমুক নাম একটা বললো, বেরিয়ে গেছে। তখন এক ভদ্রলোক বললো, আপনি এখানে আসেন কেন? আমি বলছি কেন? বলছে কি যে এটা তো আপনার নয়, আপনি কেন আসেন? আমি যে শুনুন দাদা একটা কথা বলি, আমি এখানে এসে তো আপনার ঘাড়ে পড়ে যাচ্ছি না, আমি এখানে এসে ভদ্রভাবে সভ্যভাবে আমি ব্যবসা করে খাচ্ছি। আর কোনো মহিলা যখন এই লাইনে আসে তখন আপনার একটু বোঝা উচিত ছিল যে কেন সে এসেছে। যখন অটো চালাতেন তখন একটা বলে না রুট, এখান থেকে এখানে যাচ্ছি, এরকম বলতেন? হ্যাঁ, স্টপেজের নাম বলতে হতো, মথুরাঘাটি বাস স্ট্যান্ড এরকম বলতে হতো। শুধু বলতে না, গলিগুলোর দিকে তাকিয়ে দেখতে হতো যে দূর থেকে কেউ আসছে, অ্যাটিটিউড দেখে বোঝা যেত যে ও অটো ধরবে কিনা, দাঁড়িয়ে যেতে হতো একটুখানি। কি পোশাক পরে অটো চালাতেন? আমি শাড়ি পরেই চালিয়েছি। লাভলি, খুব ভালো, খুব ভালো। মেয়েকে নিয়ে যখন বেরোচ্ছিলেন তখন কিছু প্রবলেমের সম্মুখীন হতে হয়? প্রবলেম তো প্রচুর, প্রথম থেকে। এখন তো অর্ধেক বাসে প্রতিবন্ধী সিটই নেই। কেউ এসে বলতো ও কি পাগল, কেউ এসে বলতো ট্রিটমেন্ট করান না, মানে তখন অলরেডি ট্রিটমেন্ট চলছে সারা ভারতবর্ষ, মানে ভেলোর কয়েকবার, পুনা, মাইসোরে, মানে স্পিচ অ্যান্ড হিয়ারিং অল ইন্ডিয়ার মধ্যে ওইটাই সবচেয়ে ভালো। ওখানে আমার 7 মাস থাকা হয়েছে, মানে 98 সালে আমি বলছি, তখন সিঙ্গারা ছিল 5 টাকা, আমাদের এখানে সিঙ্গারা তখন মানে 1 টাকা না 1.5 টাকা, কিন্তু ঠিক মতন আমি পারিনি। আমার মানে ওটা একটা বিরাট দুঃখ, কারণ আমাকে স্ট্রাগল করতে হচ্ছে তো সংসার করার জন্য, মানে খাইয়ে বাঁচিয়ে রাখার জন্য যেটা করতে হয়েছে তার জন্য ওই দিকটা একটু ল্যাক হয়ে গেছে। আফসোস, ওটা আমার খুব আফসোস, তার চেষ্টা করছি। ঠিক আছে, তোমাদের এবার একটা গান শোনাতে হবে, দেখা যাক কি গানের প্রশ্ন। গানে আমি একদম নীতি ধম্ম ভালোবাসা সবই যেন খেলার পাশা, ও তার জীবন যেন বন্দী হইল জুয়া খেলার ফান্দে। হায় দুঃখের পঙ্খী উইরা গেলে দুঃখী শূন্য খাসায় কান্দে রে, রাজার পঙ্খী উইরা গেলে রাজা নতুন পঙ্খী বাঁধে। গানের মধ্যে একটা পাখি বারবার ফিরে এসছে, পঙ্খী। একটা গান গান না, একটু পাখি শব্দটা যদি থাকে তার মধ্যে। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে মন দিতে যে চায় কেমন বাঁধে, ও সয়না সয়না সয়নায় গো সয়নার এত জ্বালা সয়না, ঘরেতে আমারই মন রয় না কেন, রয় না রয় না। ঠিক আছে, 10 পয়েন্টস। এই সুরে যদি শেখান ময়না সব কিছু বলবে। কি নেবেন বলুন? প্রেসার কুকার। মিনতি দি, হ্যাঁ বলুন। সারা জীবন একা, এখনো একাই থাকেন, দস্যি মেয়ে, কাউকে প্রয়োজন নেই জীবনে বলেছেন, বিয়েরও প্রয়োজন নেই, কাউকে প্রয়োজন নেই, আমি একাই 100। না না, আমি একদম ভয়ালো না। আচ্ছা, ভয়ালো নয়। আপনাদের এর মধ্যে আমাকে রাখুন না, দেখবেন আপনাদের কোথা থেকে সময় কেটে যাবে আপনারা বুঝতেও পারবেন। লাভলি, লাভলি। খুব ভালো, দারুণ দারুণ দারুণ। কিন্তু এরকম কখনো হয়নি যে কেউ এসে আপনার দরজায় কড়া নেড়ে বলেছে আপনাকে ভালো লাগে? না না, সেরকম হয়নি। আমি একটা ঘটনা বলি তাহলে। তখন কলেজে কেবল পড়ি, একটি ছেলে আমাকে দেখি বলছে, ওই যে মেয়েটা দেখতে পাচ্ছিস, তুই একটু যা তো বলে দে, মানে আমি ওকে একটু পছন্দ করি, তুই একটু বলে দে। হ্যাঁ, আমি বলি দেখ, ওকে বললে তো বিরক্তও হবে, আমাকে হয়তো কিছু দু কথা শুনিয়েও দেবে, তুই এক কাজ কর, বড় আমি এখন ফ্রি আছি, তুই কি আমার সঙ্গে প্রেমটা করবি? হ্যাঁ, এই কি বলাতে কলেজে একদম ভিড়ে পড়ে গেল, বলে যে ওর ধারে কাছে যাসনি, ও কিন্তু কখন মানে প্রেম করতে বলবে কাকে।
আপনি বেশি কথা বলেন বলে বলেনি নাকি? হ্যাঁ, আমি বেশি কথাও বলি, বেশি রাগও করি, বেশি ভালোবাসি। রাগ আছে? হ্যাঁ, খুব। আপনি রাগী মানুষ? হ্যাঁ, রাগই আছি। আর কিছু বলবেন না, গানে যাবো? না, গানে যেতে গেলে আপনাদের এখানে কি অ্যাম্বুলেন্সটা আছে দিদি? আগে গানটা একটু দূর একটু গেয়ে নি, তারপর আপনার প্রশ্ন। সূর্যটাকে কি জানি কি ভেবে দু হাতে নিয়েছি, ভোরের পথের পানে চেয়ে থেকেছি। সে ভোর অন্ধ হলো, কি হবে এখন? সে ভোর অন্ধ হলো নিজেই যখন। তার যে কথা ছিল আলো দেবার, কি সূর্য নাকি স্বপ্নের চিতা, ও কি পাখির কুজল নাকি হাহাকার? এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা সময়ের উল্লেখ করা আছে, সকাল বারবারই ফিরেছে, রাতও ফিরেছে। আপনি দিনের যে কোনো একটা সময় আপনার গানের মধ্যে শব্দটা থাকলে ভালো হয়। কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি এ সকাল, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি এ সকাল। সোনা ঝরছে ঝরে পড়ছে, কি মিষ্টি এ সকাল। একদম ঠিক আছে। ঠিক আছে তো? 10 পয়েন্টস মিনা দিদি। কি নেবেন বলুন? স্যান্ডউইচ। বৈতালি দি, কিছু আমাদের সাথে শেয়ার করতে চান? অনেক তো অভিজ্ঞতা, তার মধ্যে যেমন নিজের সন্তানকে মানুষ করা সবচেয়ে বড় অভিজ্ঞতা, হ্যাঁ, নিশ্চয়ই। এবং সেই মানুষ করার বিষয়ে যথেষ্টভাবে সার্থক হয়েছি, এটা সবচেয়ে বড় পাওনা। আর বাড়ির সবাই বয়স্কদের নিয়ে থেকেছি, তাদেরকে ভালোবাসি, তাদেরকে আদর যত্ন করতে চাই, করতে পারি, এটাই আমার সবচেয়ে। বৌমাকে কি আগে থেকে চিনতেন? হ্যাঁ, ছেলের বিয়ে দেখে কি নিজের বিয়ের কথা কিছু মনে পড়ছিল? আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ অনেক ছোট বয়সে, এখনকার মতো নয়। তবে দেখে মনে হয় অনেক কিছু মিস করেছি, যার জন্য ও যাতে মিস না করে সেটা চেষ্টা করছি। এখনকার যেভাবে বিয়ে থার পদ্ধতি, এই যে আলাপ পরিচয়, বেড়ানো, এত সহজভাবে মিশে যাচ্ছে, আমরা অনেক জড়তা কাটিয়ে মিশেছি বাড়ির লোকের সাথেও। ওরা কিন্তু সেটা নয়, এসে থেকে মনে হচ্ছে যেন অনেক দিন ধরেও সংসার করছে আমাদের সাথে। আমরা সেটা পারি। সবাই খুব ছেলে মেয়েদের জন্য এটাকে আমি সবসময় সমর্থন করি যে এটা খুব ভালো জিনিস। আমাদের বরঞ্চ অনেক সমস্যা পার করতে হয়েছে, চিনতাম না বলে। আড়ষ্ট হয়ে থাকা, বলতে গেলে ভাবতে হয়েছে এটা বলবো কিভাবে নেবে মানুষ। ওদের কিন্তু সেটা নেই, ওরা কিন্তু খুব মন প্রাণ দিয়ে সহজভাবে বলছে, নিচ্ছে, আমার ভালো লাগছে এগুলো, কারণ আমরা এগুলো পাইনি বলে চাইছি পাবো না। ওকে, বৈতালি দির জন্য একটা গান। একটা নজরুল গীতি গাইছে, হ্যাঁ আপনাকে একটা নজরুল গীতি গাইতে হবে এই সেগমেন্টে। তবু আমারে দেব না ভুলিতে, আমি চিরতরে দূরে চলে যাব। তবু আমারে দেব না ভুলিতে, আমি বাতাস হইয়া জড়াইব কেশ, বেনি যবে যাবে ভুলিতে। তবু আমারে দেব না ভুলিতে, আমি চিরতরে দূরে চলে যাব। তবু আমারে দেব না ভুলিতে। গান কিন্তু গাইতে পারি না। নজরুল গীতি গান একটা। আমিও একাকী তুমিও একাকী, আজি এ বাদল রাতে, নিদ নাহি আঁখি পাতে। 10 পয়েন্টস। কি নেবেন বলুন? ফ্লাওয়ার বাস আছে আর ট্রে সেট আছে। ওকে, স্ন্যাক্সের ট্রে সেট। সেকেন্ড রাউন্ডের পর স্কোর: সমাধি 30 পয়েন্টস, সঙ্গে হ্যান্ড ব্লেন্ডার, রুটি মেকার। রুমাদি 25 পয়েন্টস, সঙ্গে মশলাদানি, প্রেসার কুকার। মিনতিদি 35 পয়েন্টস, সঙ্গে কসমেটিক্স সেট, স্যান্ডউইচ গ্রিল। বৈতালি দি 20 পয়েন্টস, কন্টেইনার সেট, ট্রে সেট। এটা আমাদের এলিমিনেশন রাউন্ড।
রাউন্ড, এই রাউন্ডে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন বৈতারি। দিনাক নাতনি তিনা এই বাজারে প্রাণ বিনা, আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায়। এদেশে তোমার আমার আর আমরা ঘড়ি খামার, আর আমরা গড়ি স্বপ্ন দিয়ে সোনার কামনায়। আয় রে আয় লগন বয়ে যায়, মেঘ গুড় করে চাঁদের সীমানায়। পারুল বন ডাকে চম্পা ছুটে আয়, মুরগিরা সব হাঁকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। শুরু করবো থার্ড রাউন্ড, আমরা নতুন যৌবনের ঋতু। এলইডি টিভি, টেবিল গ্রিলার, গিজার আর মিক্সার গ্রাইন্ডার। নাম্বার 1 কে? আমি সমাধি, আপনার কোনটা পছন্দ? টিভিটা। সমাধি, এখানে 3টে কন্টেনার সেট আছে, গ্লাসের কিন্তু লিড এয়ার টাইট। ঠিক আছে, আপনি খাবার রাখতে পারেন, অন্য কিছু জিনিস রাখতে পারেন, মাল্টিপারপাস এগুলো। ঢাকা দেওয়া 3টের একটা সেট। কি দামের অপশন আছে? 765, 1065, 1365। আপনাকে বলতে হবে এটার দাম কত। 1065। 1065 ফাইনাল? আইডিয়া আছে তো? হ্যাঁ, একটু তো আইডিয়া আছে। ঠিক আছে, আছে আইডিয়া। কারণ সংসার করেন, মার্কেটিং তো নিজেকেই করতে হয়। আপনি বলছেন এই 3টের দাম 1065। আমি দেখে নি খালি যে আপনি ঠিক বললেন না। দেখাবো দিদি? হ্যাঁ, কত গন্ধ, 765 দিদি, আপনি বলেছেন 1065। উত্তরটা মিলল না, সরি দিদি, একটু কম দাম ছিল। হ্যাঁ, বলতে গিয়ে ওটা বললাম না। কোনো পয়েন্টস দিতে পারলাম। নাম্বার 2 কে? রুমাদি, কি পছন্দ? গিজার। রুমাদি, এখানে একটা কাটলারি সেট আছে, 6টা বড় স্পুন, 6টা ছোট স্পুন, ফর্ক এবং নাইফ সেট একটা পুরোটা। দাম কি কি রয়েছে? 520, 920, 1320। আপনাকে বলতে হবে এটার দাম কত। আন্দাজেই বলতে হবে দিদি, বুঝতে পারছেন? নিজের হাতে সবকিছু করেছেন, হয়তো এই পার্টিকুলার জিনিসটা কেনা হয়নি, হ্যাঁ একদম ঠিক। কিন্তু বাজার হাট, সংসার সামলানো সবই তো নিজে করেন। একটা আন্দাজে বলুন একটু। 900 আর 1320 মধ্যে কনফিউশন হচ্ছে। অনেকগুলো স্পুন আছে, সেইভাবে বলবেন। 1320 নিলাম। নাও, মনে হচ্ছে না হয়েছে। হবে না হয়তো। দেখাবো? হ্যাঁ দেখাও, আর কি করবো। আপনার কি মনে হয়? মনে হচ্ছে হবে না। 1320! Absolutely right! 20 points তোমাদের, সঙ্গে আপনার গিজার। থ্যাংক ইউ। মিনতি দি, কি পছন্দ? এলইডি টিভি। টিভি? সারাদিন একা থাকেন, টিভি আপনার সঙ্গে থাকবে, তাই না? মিনতি দি, এখানে 3টে হান্ডির সেট আছে, রান্নার কড়াই, স্টেইনলেস স্টিলের। দাম 1220, 1720, 2220। 1720। 1720। আপনারও সংসারে আপনি একা, তো সবকিছু আপনাকেই তো করতে হয় নিশ্চয়ই। না না, সেই পুরোনো কালের যা আছে তাতেই চালিয়ে দিচ্ছে। তাহলে এটাকে আন্দাজেই ধরতে হবে। হ্যাঁ, দেখাবো? 1720! মিনতি, রাইট আনসার। রুমাদি এবং মিনতি দুজনেই আন্দাজে ঢিল ছুড়লেন, দুটোই লেগে গেল। Absolutely 20 points। সঙ্গে টিভি। থার্ড রাউন্ডের পর দেখবো স্কোর। সমাধি 30 পয়েন্ট, সঙ্গে হ্যান্ড ব্লেন্ডার, রুটি মেকার। রুমাদি 45 পয়েন্ট, সঙ্গে মশলাদানি, প্রেসার কুকার, গিজার। মিনতি 55 পয়েন্ট, সঙ্গে কসমেটিক্সের সেট, স্যান্ডউইচ গ্রিল এবং টিভি। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, আমি সেই মেয়ে। কি আছে দেখুন এখানে। আছে
আয়রন প্লাস আয়রন টেবিল, পাশে আছে একটা সোফা, সামনে আছে একটা গ্রাইন্ডার, পাশে রয়েছে একটা ওয়াটার পিউরিফায়ার, তার পাশে রয়েছে ননস্টিক কুকওয়্যারের সেট, আর আছে একটা ল্যাম্পশেড। প্রশ্ন করবো 5টা, প্রশ্ন শেষে বলবো এবার বলো, তারপরে বাজার প্রেস করে যদি সঠিক উত্তর দেন তাহলে 20 পয়েন্টস পাবেন, আর যদি ভুল বলেন তাহলে -10 হয়ে যাবে। শুরু করছি। প্রথম প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবেন আয়রন প্লাস আয়রন টেবিল। একটা ছক আসবে, সেখানে অনেকগুলো অক্ষর থাকবে, দুটো শব্দ বানাবেন সেখান থেকে। তার ক্লু দিয়ে দিচ্ছি কি রকম ধরনের শব্দ হতে পারে। একটা বাসনের নাম, একটা মশলার নাম। একটা মশলা, একটা বাসন। এবার বলো মিনতি দি। জায়ফল আর বালতি। দেখে নি। 20 points from the iron plus iron table. Very good. Second question, right answer দিলে gift পাবেন non-stick cookware set. একটা ধাঁধা আসবে, দেখো। 3 চাকা ঘুরছে, অলি গলি কাঁপছে, এলপিজিতে ছুটছে যান, আপনি দিদি খুচরো জমান। 3 চাকা ঘুরছে, অলি গলি কাঁপছে, এলপিজিতে ছুটছে যান, আপনি দিদি খুচরো জমান। সমাধি বাদে বাকি দুজন আমি বলিনি এখনো। এবার বলো রুমাদি। অটো। বোঝান। এলপিজি গ্যাস দিয়ে অটো চলে, আর গলি গলির মধ্যে অটোই একমাত্র ঢুকতে পারে ছোট এই উত্তরটা যানবাহনে। আপনি না দিলে দুঃখ পেতাম। 20 points. সঙ্গে non-stick cookware set. Third question, right answer দিলে gift পাবেন water purifier. একটা শব্দ ছক, তার দুটো ক্লু থাকবে। উপর নিচের ক্লু দিচ্ছি। একটু অবসরে যেখানে, ভূমির গানে রোদ্দুর সেখানে, পাশাপাশি রং বেরঙের মেলা, আকাশে তার খেলা। উপর নিচ, একটু অবসরে যেখানে, ভূমির গানে রোদ্দুর সেখানে, পাশাপাশি রং বেরঙের মেলা, আকাশে তার খেলা। এবার বলো তোমাদি। বারান্দা, না হ্যাঁ বারান্দা আর রামধুলি। বারান্দায় 20 points সঙ্গে ওয়াটার পিউরিফায়ার। আমি আরামকে দাঁড়ায় বসে দুপানা চাই আর দুটো প্রশ্ন মাত্র বাকি। রোদ্দুর আমি 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবেন গ্রাইন্ডার। উপরে একটা শব্দ আসবে, নিচে 3টে ছবি থাকবে, সে অক্ষরের সাথে কোন ছবিটা যাচ্ছে আগে ম্যাচ করাতে হবে, তারপরে শব্দটা বার করতে হবে, দুটো মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। উপরে লেখা রয়েছে কি? লি। এবার তলায় কি কি আছে? 3টে যানের ছবি। এবার বলো সমাধি। গাড়ি, লিওন গাড়ি, প্রাইভেট কার নাম। দুটো মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ হবে, ওপরে লিটা থাকবে, লি এর সাথে কোন ছবিটা যাবে সেটা বলতে হবে। না পাস। লিকার। কার এবং লি, আপনি গাড়ি বললেনও কিন্তু আপনি ইংলিশে ভাবলেন না এবং লিটাকে যোগই করলেন না। লি কার মানে লিকার। -10 সমাধি। লাস্ট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবেন সোফা। একটা সম্পর্কের প্রশ্ন। তোমার পিস্তত বোনের মেসোমশাইয়ের একমাত্র শ্যালক তোমার কে? তোমার পিস্তত বোনের মেসোমশাইয়ের একমাত্র শ্যালক তোমার কে? এবার বলো মিনতি দি। আমার বাবা। বোঝান। আমার পিসতো বোন, তার মেসোমশাই। পিস্তত বোনের মেসোমশাই কে হয়? পিসির মেয়ে, পিসির মেয়ের তাহলে আর একটা পিসি, মেসোমশাইয়ের মানে তাহলে আমার পিসেমশাইয়ের শালা, আমার পিসেমশাইয়ের শালা হচ্ছে আমার বাবা। 20 points. পিস্তত বোনের মেসোমশাই মানে হচ্ছে আমার আর একটা পিসি। এক্স্যাক্টলি, তার শ্যালক হচ্ছে আপনার বাবা। 20 পয়েন্ট সঙ্গে সোফা। আমার কস্টিউম স্পন্সর করছে দেবশ্রী। তিনজনের সাথেই কথা বলে খুব ভালো লাগলো। রুমাদি খুব ভালো খেলেছেন, আপনি ভালো থাকুন, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি আপনি এরকম সবসময় হাসবেন, চোখের জল ফেলবেন। আমি হাসতে ভালোবাসি। আজকে আমাদের দিদি নাম্বার 1 হয়েছেন মিনতি দি with 95 points। পেয়েছেন কসমেটিক্স সেট, স্যান্ডউইচ গ্রিল, এলইডি টিভি, সোফা, আয়রন উইথ আয়রন টেবিল। মিনতি দি এবার আছে একটা বোনাস রাউন্ড, যেটা জিততে পারলে পাবেন জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার, আর অরিশের তরফ থেকে গিফট হ্যাম্পার। 20 seconds টাইম।
5টা শব্দ বলবো, আমি যেরকম বলবো আপনি আমার পিছন থেকে সামনে আসবেন। সত্যবতী, অম্বিকা, গান্ধারী, দ্রৌপদী, সুভদ্রা। না, সত্যবতী, নামগুলো মনে পিছন নেই। থেকে। সুভদ্রা, গান্ধারী, মনে নেই তোকে। মনে নেই, ডান। দেখুন ভালো করে পড়ুন, আমি কি লিখ পড়ছেন? হ্যাঁ, সুভদ্রা, সত্যবতী, অম্বিকা, গান্ধারী, দ্রৌপদী, সুভদ্রা। আবার সে তো মনে হয়েছে। চলুন জি বাংলা এবং দিদি নাম্বার ওয়ানের তরফ থেকে পালসে যেটা সময়। আজকে দিদি নাম্বার ওয়ান হয়েছেন মিনতি দিদি, পাচ্ছেন জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার। মেদিনীপুরে একেবারে রই রই ব্যাপার। হ্যাঁ, কেউ জানে না। কেউ জানে না, এখন তো জানবে। আপনি তো কি এখন বলবেন সবাইকে, আর তারপরে আজকে আপনাকে টিভিতে সবাই দেখছে, কি ভাবছেন আপনি? আপনি এখন দেখবে, আপনি এখন ফেমাস। নতুন করে আপনার বিয়ের প্রপোজাল আসবে, দেখুন। একদম এইবার আপনার পথ খুললো। বড় অসুবিধা নেই, আপনি এখন কালো চুল আপনার, আপনি এখন যুবতী। খুশি হয়েছেন? হ্যাঁ, খুব খুব। অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে স্যান্ডেল অলিভ বডি ম্যাসাজ অয়েল আপনার। সৌন্দর্যের গোপন কথা মানে অরিশ, শাড়িটা লাগিয়ে বুঝতে পারছেন কি হবে আপনার? আপনার মতো হবে তো? একদম কথা দিলাম। কথা বলি, তুমি খুব মিষ্টি, খুব ভালো। যখন পাত্র দেখতে আসবে এইটা পরে বসে। প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে এই শাড়িটা আপনার, যেদিনকে পাত্র আসবে দেখতে। একদম, এইটা একদম। কথা দিলেন। হ্যাঁ। আর আপনাকে আমি ছুঁয়েছি বলে প্রথম রাউন্ডে স্কোর 30। আর আপনাকে যে ছুঁয়ে আমি বললাম যে আজ 2015 তে আপনার বিবাহ একেবারে অবধারিত হবে। শেষটা কেন? শেষ পাত্র ফুটো ফাটা যাই হোক, পাত্র হলেই হলো। সবাই ভালো থাকবেন। দেখছেন তো, সত্যি আমরা এই যে মজাটা করি একদম মন থেকে করি, একদম সকলকে ভালোবেসে করি। আপনারা পাশে আছেন, আপনারা থাকবেন, আপনাদের জন্য সবকিছু। হয়তো মানুষের জীবনে কষ্ট থাকবে, অনেক স্ট্রাগল থাকবে, তার মধ্যে থেকে আনন্দ খুঁজে নিতে হয়, আর সেই আনন্দটা আমরা দিদি নাম্বার ওয়ানের তরফ থেকে দেওয়া। ভালো থাকবে। আজ থেকে আপনি সবাই ভালোবাসি। দিদি খুব ভালো, পারুল খুব বাজে।